আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের গ্রামের। আমি এখন আসছি হচ্ছে গিয়ে আহ, খাসিমারা। এটা পুরবন বলে পরিচিত এবং কি বীরবন বলে পরিচিত। এখানে ধান আর ধান, এই যে ধান দেখতেছেন, এগুলো ধান। আমার বন্ধুর সাথে আসছি আমি, ওই যে ও ধান দিচ্ছে, ধান খেতে বীজ দিচ্ছে দেখাইতেছি। ওই যে ওখানে বীজ দিতেছে ও। আর আমি এখানে যে মোটর পার আছে একটা, এখানে আমি বসে রয়েছি, তার ট্যাঙ্কি তুলে দেই, পানি তুলে দেই। তো অনেক দিন পর আমার বন্ধুর সাথে দেখা হলো, কারণ আমি এখন ব্যবসা বাণিজ্য করি, যার ফলে ওর সাথে আমার তেমনভাবে দেখা হয় না। তো আজ হঠাৎ করে আমি বাড়িতে বসে থাকার কারণে আমি ওর সাথে আমি আসছি ওর ধান খেতে বীজ দিবে বলে। তো আমরা একটা গাড়ি নিয়েছি, ওর গাড়ি, ও কিন্তু গাড়ি কিনছে। ওর গাড়ি নিয়ে আমরা আসছি, ওর গাড়ি রাস্তায় রেখে আসছি। রাস্তা উজো, এই যে রাস্তা দেখতেছেন, এখান থেকে আর অনেক দূরে, আপনাদের দেখাতে পারবো কিনা, ওই যে ওদিকে অনেক দূরে রেখে আইছি গাড়িটা। এখন আমরা এই যে বীজ দিয়ে চলে যাবো, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে আমি ওর সাথে আইছি, বীজ দিতেছি। যে এটা মোটর পাড়ের লাইন, যেটা সেচ পাইপ বলে পরিচিত। এখান দিয়ে পানি পানি এই ড্রেন দিয়ে হচ্ছে গিয়ে প্রতিটা ক্ষেতে পানি পৌঁছে দেওয়া হয়। এবার মোটামুটি আমাদের ধানের ফসল কিন্তু অনেক ভালো হয়েছে। এই যে দেখতেছেন ধান, তারপরে এই যে অনেক ধানের এই যে ফুল এখনো রয়েছে, যে ফুল রয়েছে। সামনে যে বৃষ্টিটা হয়েছে এর ফলে ধানের ক্ষেতের উপকার হয়েছে এবং কি ক্ষতি হয়েছে। যেগুলো থুর ধান ফুলে গেছিলো, সেগুলো হচ্ছে গিয়ে আপনার ওই যে ইয়া হয়েছে, আহ, ফুলগুলো পড়ে গেছে, এবং যার ফলে ধানে এবার প্রচুর পরিমাণ চিটা হতে পারে। ঠিক আছে। আহ, আমরা যেখানেই যাই দুজনে একসাথে থাকি, কিন্তু আমার এখন বেশিরভাগ থাকতে পারি না ওর সাথে, কারণ আমার ওই ইয়ে করতে হয়, আপনার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য করি, যার ফলে ওর সাথে আমার দেখা হয় না। প্রায় 3 মাস পরে ওর সাথে আমার দেখা হুট করে। কি বন্ধু, কি হলো? আমার বন্ধুর হরণ বলে ধরে জায়গা, ওই যে দেখতেছেন, ও বীজ দিতে দিতে হরণ হয়ে যায়। ঠিক আছে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের গ্রামের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো। আমি আসলে কি দেখাবো আর। আহ, উম, আমি এখন আসছি হইলো গিয়া আপনার, বললাম এই যে ফার্স্টে পুরবন এবং বীরবন বলে পরিচিত, এগুলো খালি ধান চাষ করা হয়। এটা পুরাটাই ধান, আপনাকে দেখাচ্ছি জুম করে। যে ওদিকে দেখছেন, ওগুলো পুরাটাই ধান ক্ষেত। এগুলো পুরাটাই, ওগুলো বাড়ি, ওই যে সাইডে বাড়ি, বাড়িটা কিন্তু অনেক দূরে। ঠিক আছে। আর ওখানে একটা গাছ দেখাচ্ছি আপনাকে, যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওখানে একটা ঘর, ওখানে যে একটা বট গাছ, ওটা গগনতলি নামে পরিচিত, প্রায় জামালপুরে সকলেই চিনে গগনতলি। ওখানে অনেক দূর থেকে লোকজন আসে বিকেল টাইমে ঘুরতে ফিরতে। ওখানে আমাদের একটা ব্রিজ হওয়া কথা। ওই যে যে ব্রিজটি দেখাছিলাম আপনাদের, ওই যে ওইটা, ওটা ওখানে ব্রিজ হওয়ার কথা। ওই যে ওই এখানে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজ, এই ব্রিজ থেকে হচ্ছে কি আপনার ওই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে যায় একদম, ওই যে ওখানে নদী। যে এখানে একটা মোটর পার দেখতে পাচ্ছেন, ওখানে ওই দিক দিয়ে আমাদের মেলান্দর শহরের দিক চলে গেছে। ওখানে একটা ব্রিজ হওয়ার কথা। তো নতুন সরকার আসার কারণে ওটা বাতিল হয়েছে কিনা তা সঠিক জানি না। তো যদি হয়, মোটামুটি অনেক ভালো হবে আমাদের জন্য এবং আমার গ্রামের জন্য। মানুষ ধান চাষ করে যারা, তারা এগুলো নিয়ে আপনার যেতে পারবে। তাদের কাটা সিরা যেগুলো আছে, এগুলো তাদের জন্য সহজ হবে। কারণ রাস্তাঘাট আগে এই যে এদিক দিয়ে ছিল না, এটা যে এই রাস্তাটা দেখাইতেছি আমি, এই রাস্তাটা আগে এরকম ছিল না, অনেক নিচু ছিল, মাটির ছিল। আর সরকার কিন্তু অনেক উন্নতি করেছে আমাদের দেশের সরকার। তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে সেটা, এগুলোতে আগে অনেক পানি, যদি একটু বন্যা পানি আসতো, তাহলে মনে করেন যে এদিক থেকে এদিকে এই বাড়ির লোকেরা এবং ওই নদীর ওই পারে যে বাড়িগুলো রয়েছে তারা যাইতে পারতো না। তাদের নৌকা দিয়ে যাইতে হইতো, বা এদিকে আমাদের কারো না কারো বাড়ি থাকতে হইতো। এখন থাকতে হয় না, যার ফলে রাস্তা হয়ে গেছে। এখন যদি এই রাস্তা তলায়, তাহলে আমাদের গ্রাম তলাতে হবে। আমাদের যে গ্রামটা রয়েছে, এগুলো ঘর বাড়ি পানি উঠে ভরে যেতে হবে।
তো আজকে আমি এটুকুই দেখালাম। তো নেক্সট ভিডিওতে আমি আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ, দেখা হবে পরবর্তী সময়ে।